যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমামিহম। নমস্কার, প্রাণারাম ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মায়ের তিথি উৎসবে পুণ্যলগ্নে আমরা এসে পৌঁছেছি বেলুড় মঠে। আর আমার সাথে যিনি রয়েছেন তাকে আপনারা অনেকেই চেনেন, নিশ্চয়ই চেনেন। তিনি হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অধ্যাপক ডক্টর সোমনাথ ভট্টাচার্য। সোমনাথদা, আপনাকে আবারও পেয়ে আমরা খুব আনন্দিত, যেমন আমাদের দর্শক শ্রোতা বন্ধুরাও আনন্দিত। আপনার কাছে প্রথমেই আমি যেটা জানতে চাইব সেটি হলো, বর্তমান সময়ে আমরা একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি। ঘরে বলুন, বাইরে বলুন, অশান্তি চূড়ান্ত পর্যায়ে চলছে। কিন্তু সেই জায়গায় মা বলেছিলেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে। মায়ের বাণীকে আমরা কিভাবে আমাদের জীবনে প্রভাবিত করব বা পালন করব? একদম খুব ভালো প্রশ্ন শিবাজি। আর ওই যে যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, সেটা আজকে যদি এই 2024-এর শেষের দিকে আমরা যদি ভাবি 2024 শুরু হচ্ছে, আবার মানুষের জীবন নতুন করে শুরু হচ্ছে, 2024 শেষ হচ্ছে, মানুষের জীবন নতুন করে শুরু হচ্ছে, সেটা বিশেষ করে এই বেলুড় মঠের পূর্ণ প্রাঙ্গণে আমাদের ভাবতে ইচ্ছে করবে শিবাজি। নিশ্চয়। মায়ের জন্মতিথি মানে সেটা বছরের শেষ, কিন্তু নতুন জীবনের শুরু। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি ভাবি যে শ্রী শ্রী মা যে বলছেন কারো দোষ দেখো না, এই খুব গভীর অর্থ। পবিত্রবাবু ভিডিও করছেন, একটু বাদেই হয়তো মা গঙ্গাকে দেখাবেন। তো আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, গঙ্গার ধারে মায়ের মন্দির, সেইখানে দাঁড়িয়ে ভাবছি যে গঙ্গার জলের যেমন পবিত্রতা এবং গভীরতা মায়ের জীবনের মধ্যে এবং মায়ের বাণীর মধ্যে, ঠিক সেই গঙ্গা বাড়ির পবিত্রতা এবং গভীরতা রয়েছে। যেখানে তিনি বলছেন যে যদি শান্তি চাও কারো দোষ দেখো না, আমরা নিশ্চয়ই দোষ দেখবো না শ্রী শ্রী মায়ের কথা অনুযায়ী। কিন্তু তাহলে যেটা আপনি বলছিলেন শিবাজি, যে এই যে জগতে এত রকমের হয়ে চলেছে অনাচার অত্যাচার, তাহলে সেই দোষও কি দেখবো না? এইটা তার জন্মতিথিতে তাঁরই সন্তান রূপে নিশ্চয়ই আমরা সমবেতভাবে এই আলোচনার মধ্যে থাকতেই পারি যে হ্যাঁ, দোষ দেখতে হচ্ছে, কিন্তু মা যেটিকে বারণ করছেন সেটি হচ্ছে শুধু দোষ দেখা, যে শুধু মানুষের দোষ দেখা, খুঁত দেখা এবং আমি যেন সকলের থেকে ভালো, বা ইংলিশে যেটা বলে হোলিয়ার দ্যান দাও, এইটাকে মা আটকাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ বলতেন যে কারো দোষ দেখো না, এমনকি পোকাটিরও দোষ দেখবে না, কিন্তু মানুষের মধ্যে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ধর্ম, কোনটা অধর্ম, এটা তো আমাদের দেখতেই হবে। সেইটা দেখবো, কিন্তু সেটা দেখবো খুব মানবিক একটা দৃষ্টিভঙ্গির থেকে। সঙ্গে সঙ্গে যদি আমরা ভাবি যে এই যে গঙ্গার ধার, বেলুড় মঠ, কলকাতা, পশ্চিমবঙ্গ, সেখান থেকে যদি আমরা একটুখানি ছাড়িয়ে সম্প্রসারিত অর্থে যদি সমগ্র পৃথিবীর কথা ভাবি, এবং পৃথিবীর যে অশান্ত অবস্থা, আমাদের প্রতিবেশী অঞ্চলে যে অশান্ত অবস্থা, সেখানেও যদি ভাবি দোষ দেখবো কি দেখবো না, উত্তর হচ্ছে যে হ্যাঁ, অনেক রকমের অন্যায্য কাজ আছে, অনেক রকমের অত্যাচার আছে। এইখানটাতে দাঁড়িয়ে শিবাজি ভাবতে চাইবো যে যখন স্বাধীনতা সংগ্রাম চলছে এবং ব্রিটিশ পুলিশের অমানবিক এবং অমানসিক অত্যাচার হচ্ছে, তখন শ্রী শ্রী মা একবার বলেছিলেন যে এরা কবে যাবে গো। সত্যি, এত দুঃখ, এত কষ্ট তিনি পেয়েছেন ভেতরে, সেই জন্য মায়ের ওই কাতর উক্তি ফুটে উঠেছে। তাহলে ওই যে মানুষের মধ্যেকার যে অশুভ শক্তি, সেই অশুভ শক্তির বিনাশ চাইছেন শ্রী শ্রীমা, সেই সঙ্গে চাইছেন যে আমাদের মধ্যে যেন শুধু দোষ দর্শনের জায়গাটা না থাকে। তাহলে সবটা মিলে যদি একটা ফ্রেমের মধ্যে আসতে চাই, ফ্রেম বলতে মনে পড়ছে যে দর্শকরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শ্রী শ্রী মায়ের মন্দির, সেখানে তিনি জাগ্রত রয়েছেন এবং মা গঙ্গাকে দর্শন করছেন। সেই পূর্ণ ফ্রেমে, এর থেকে পূর্ণ ফ্রেম আর কি হতে পারে জানি না। ফ্রেম বললে ফয় রফলা একার ম আসে, এইখানে যদি একটা অক্ষরকে আমরা এদিক ওদিক করে দিই, তাহলে আজকে এখানে আমাদের দাঁড়ানো সার্থক। সেটা হচ্ছে প্রেম। এই যে প্রেম মা শারদার জীবনের মধ্যে থেকে যেটি উত্থিত হচ্ছে, সেটি এই ফ্রেমকে ঠিক ঠিক সার্থক করছে আমাদের জীবনে। সুতরাং মা শারদাকে ফ্রেমে রেখে আমরা যখন তার বিশ্বজনীন প্রেমের কথা ভাবছি, তখন আমাদের মাথায় আসছে সেই অসামান্য উক্তি যে এই শরৎ যেমন আমার ছেলে, আমজাদও তেমনি আমার ছেলে। অতএব আজকের দিনে 2024-25-এ যদি শরৎ ভুল করে, শরৎ বলতে আমরা যদি ভাবি যে একটা শ্রেণী, একটা জনগোষ্ঠী, তাদের প্রতিনিধি, তাহলে শরৎ যদি ভুল করেন, আমজাদ যদি ভুল করেন, দুটোর সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। শরৎ মানে আবারও ভাবছি ক্ষেত্রে সেই ব্রহ্মজ্ঞানী স্বামী শারদানন্দজি ভাবছি না, আমরা ভাবছি যে চলো একটা ধর্ম সম্প্রদায়ের মানুষ, এরকম ভাবে ভাবছি যে এদিকে যদি ভুল থাকে, ওদিকে যদি ভুল থাকে, দুটি সম্পর্কে আমাদের সচেতন হবে, তার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। কিন্তু প্রতিকার যদি ভাবি,
এই প্রতিকারের শিবাজি আপনি নিশ্চয়ই, আপনিও সাংবাদিকতার সঙ্গে যুক্ত, আপনি নিশ্চয়ই জানেন যে ইংলিশে একটা শব্দ ব্যবহার করা হচ্ছে যেটাতে আমাদের মতো মানুষের একটু কষ্ট লাগে। সেটা হচ্ছে যখন যুদ্ধ হচ্ছে তখন বলা হচ্ছে যে বিপক্ষ সেনাকে এলিমিনেট করতে হবে। এই যে এলিমিনেট কথাটা মানে সোজাসুজি হত্যা, এলিমিনেট কথাটা কিন্তু আমাদের ভাবনার মধ্যে নেই। আমরা কাউকে এলিমিনেট করি না, আমরা বসুধৈব কুটুম্বকম বলি। ফলে অপরাধীর শাস্তি বিধান করতে হবে। হয়তো যুদ্ধক্ষেত্রে হত্যাও হয়ে গেল, কিন্তু আমি হৃদয় থেকে কেন তাকে এলিমিনেট করব? সুতরাং সেই হৃদয়ে শরৎ এবং আমজাদ এই দুজনেরই স্থান আমরা রাখবো। সেইখানে শ্রী শ্রী মায়ের ওই উক্তি যেন পবিত্র বাড়ি ধরার মতো আমাদের ওপরেতে বর্ষিত হচ্ছে যে শরৎ যেমন আমার ছেলে, আমজাদও যেমন আমার ছেলে। যদি আজকে আমজাদ ভুল করে আর সেখানে যদি আমরা চুপ করে থাকি, তাহলে সেটা কিন্তু পৌরুষের অভাব বলে মনে করতে হবে। আমরা সেকুলারিজমের নাম দিয়ে, আমরা প্রগতিশীলতার নাম দিয়ে যদি চুপ করে থাকি, তাহলে আমাদের পৌরুষের অভাব, সেইটা করব না। একই সঙ্গে আমরা এলিমিনেট করে দেওয়ার চেষ্টা করব না। এই দুটোর যে ব্লেন্ড, যে আমি তার শাস্তি বিধান করছি কিন্তু আমি তাকে ক্ষতবিক্ষত করে দিয়ে শোধ নিতে চাইছি না, এই যে ব্লেন্ডটা আধুনিক যুগ চাইছে, সেইটা মা শারদার মধ্যে থেকে অসামান্যভাবে পাচ্ছি। এবং শিবাজি, আপনার প্রশ্নের উত্তরে এইটা বলে শেষ করতে চাই, তারপর আবার শুনবো যে এই পুণ্যক্ষেত্রে আর কি ভাবনা চিন্তা আমাদের হতে পারে, কিন্তু এইটা বলে শেষ করতে চাই যে আমাদের ধর্মের মধ্যে মহাভারতে কতবার বলা হয়েছে ইয়াতো ধর্মস ততো জয়ঃ। গান্ধারীর মুখে এবং অন্যত্রও এসেছে, যেখানে ধর্ম সেখানেই জয়। এই যে ভারতবর্ষে এখন মাঝে আমরা দেখছি যে ধর্ম এবং রাজনীতি নানান রকমভাবে জড়িয়ে যাচ্ছে, তার কিছুটা হয়তো অসঙ্গত, কিছুটা হয়তো সঙ্গত। সেইখানে ইয়াতো ধর্মস ততো জয়ঃ, এটি মনে হচ্ছে শ্রী শ্রী মা এসে যেন আবার একটু নতুন করে, আবার বলছি, ফ্রেম করে দিয়েছেন। এই যে সহজভাবে অবতারকে যে বলা হচ্ছে যে তিনি এসে ধর্ম সংস্থাপন করেন, আমাদের এই বেলুড় মঠের পুণ্য ক্ষেত্রে দাঁড়িয়ে মনে হচ্ছে শিবাজি যে শ্রী শ্রী মা এসেও ধর্মকে পুনঃসংস্থাপন করেছেন। এবং ইয়াতো ধর্মস ততো জয়ঃ, এটি শ্রী শ্রী মায়ের জীবন থেকে যেভাবে উত্থিত হচ্ছে সেটি হচ্ছে ইয়াতো প্রেমস ততো জয়ঃ। সুতরাং ধর্ম ঠিকই, কিন্তু সবকিছুর উপরে প্রেম থাকবে। এই প্রেমের সাহায্যে আমরা যখন জগৎ জীবনকে দেখব, অন্যায়ের প্রতিবিধানের চেষ্টা করব এবং মানুষকে হৃদয়ে নিয়ে নেব, তখন বোধহয় মা শারদার কাছে আসা আমাদের সবচেয়ে বেশি সার্থক হচ্ছে। আর আপনি বলেন না, মা এসে আমাদের বলেছেন, তো মায়ের শুভ আবির্ভাব তিথির মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। মা এখানে স্থূলশরীরে অনেকবার এসছেন, সেই এখানে আকাশে বাতাসে সব জায়গায় তাকে আমরা অনুভব করছি, তার স্পর্শ পাচ্ছি। সেই জায়গাটা আপনি কিভাবে দেখবেন বা কিভাবে ব্যাখ্যা করবেন? আমাদের তো চমৎকার লাগছে, এবং আপনি যে বলছেন শুনে শুনে আমার চিন্তাও উদ্দীপ্ত হয়ে যাচ্ছে যে এই বেলুড় মঠের প্রাঙ্গণে, পুণ্য প্রাঙ্গণে শ্রী শ্রী মা অবস্থান করেছেন। শ্রী শ্রী মা বেলুড় মঠের মূল ফটক দিয়ে ঢুকছেন, এবং যে সমস্ত শ্রোতা ভক্তরা এই অনুষ্ঠান শুনছেন তাদের হয়তো মনে পড়বে যে দাক্ষিণাত্য থেকে মা এসেছেন, এবং তিনি যখন মূল ফটক দিয়ে ঢুকছেন মঠের মধ্যে, তখন মঠের মধ্যে স্বামী ব্রহ্মানন্দজি রয়েছেন, তিনি বলে দিয়েছিলেন যে মা যখন ঢুকছেন কেউ যেন মায়ের কোনো রকমের অসুবিধের সৃষ্টি না করেন, এবং দুপাশে সাধু ব্রহ্মচারী ভক্তেরা দাঁড়িয়ে রয়েছেন এবং মায়ের আগমন, সেইটা আজকে যেমন এই ভিডিও হচ্ছে, সেই সময়কার যদি ভিডিও থাকতো, আমরা কিন্তু মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি, আমাদের যদি সেই সময়ের ভিডিও থাকতো, তাহলে ভাবতে ইচ্ছে করছে যে আমাদের যদি দেখতাম যে মা যে ঢুকছেন, তখন যেভাবে মা ঢুকছেন ঠিক মনে হবে যেন দেবী মঠের পদার্পণ করেছেন, মানে জ্যান্ত দুর্গা। এই জায়গাটাতে আসতে চাইছিলাম শিবাজি, আপনাকে ধন্যবাদ এই কথা দুটো এনে দেওয়ার জন্য আমাদের আলোচনার মধ্যে। যে মা যখন ঢুকছেন তখন ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন যে মায়ের যেন কোনো রকম অসুবিধা না হয়, এবং মা সেইখানটা দিয়ে ঢুকছেন। যারা সিরিয়াস মানুষ দেখছেন তাদের জন্যে, কম বয়সী যারা তাদের জন্যে এই জায়গাটাতে একটা মজার কথা ভাবতে চাইবো। সেটা হচ্ছে যে ওইরকম একটা, আমরা যেমন এখন কর্ডনিং করি, সেরকমভাবে কর্ডন করা রয়েছে, এবং মা তার স্ত্রী সঙ্গী ভক্ত যারা রয়েছেন তাদের নিয়ে ঢুকছেন। হেনকালে একজন কোথার থেকে এসে একেবারে বিদ্যুৎ বেগে এসে মাকে প্রণাম করে দিয়েই পালিয়ে চলে গেছেন। তখন কোথার থেকে যে তিনি এলেন কে, তখন ধর করে একবার সে বিরাট জোরে অস্থির একটা অবস্থার মতো হতে যাচ্ছিল। তারপর দেখা গেল যে শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী সুবোধানন্দজি, যার ডাক নাম আপনি জানেন, অন্যরাও জানেন, যে খোকা মহারাজ, একেবারে বাচ্চাদের মতো তিনি ওই কর্ডন ভেদ করে এসে মাকে প্রণাম করেই ঊর্ধ্বশ্বাসে পালিয়ে গেছেন। আপনাকে ধন্যবাদ যে এই শব্দ দুটোর মধ্যে নিয়ে এলেন, যে জ্যান্ত দুর্গা। সত্যি সত্যি মা যখন আসছেন তখন সেই রকমই মনে হচ্ছে যেন দেবী পদার্পণ করেছেন মঠের এই পুণ্যক্ষেত্রে, বা মঠের পুণ্যক্ষেত্র যেন আরো মহিমান্বিত হয়ে যাচ্ছে সেই দেবীর পদার্পণের সঙ্গে সঙ্গে।
আজকে আমরা যদি ভাবি যে 2024 থেকে আবারও যদি একটুখানি পিছিয়ে যাই, গিয়ে আমরা চলে যাব 100 বছরেরও বেশি ব্যবধানে 1901 সালে। 1901 তার মানে হচ্ছে যে স্বামী বিবেকানন্দ দেহ রক্ষা করবার ঠিক আগের বছর। শিবাজি, আপনি নিশ্চয়ই জানেন যে এই যে জ্যান্ত দুর্গার প্রসঙ্গের সঙ্গে যেটি জড়িত, সেটি হচ্ছে এই বেলুড় মঠের ক্ষেত্রে মা শারদাকে দেবী দুর্গা রূপে পুজো করলেন স্বামী বিবেকানন্দ। এবং একই মণ্ডপের মধ্যে মা দুর্গা অবস্থিত রয়েছেন প্রতিমায়, মৃন্ময়ী মা আর এই চিন্ময়ী মা, এক মা শারদা একই মূর্তির একই মণ্ডপে রয়েছে। মৃন্ময়ী মিলে একাকার এক অভিনব দুর্গা পুজো। তার আগে চিঠিতে আমেরিকা থেকে স্বামী বিবেকানন্দ লিখেছিলেন যে জ্যান্ত দুর্গার পুজো দেখাবো তবে আমার নাম। আজকে মায়ের জন্মতিথির পুণ্য লগ্নে বেলুড় মঠে দাঁড়িয়ে আমরা ভাবছি এই সেই মহাক্ষেত্র যেখানে সত্যি সত্যি জ্যান্ত দুর্গার পুজো তিনি দেখিয়েছেন। আর কি, আজকে যখন লোকে নানান জায়গায় পুজো দেখে বেড়ায়, এই বেলুড় মঠে যখন পুজো দেখে তখন খুব আনন্দ হয় তাদের, যে হ্যাঁ অনেক জায়গায় গেছি, প্যান্ডেল হপিং করেছি, কিন্তু বেলুড় মঠে দেখো এক চালচিত্রের মধ্যে কি সুন্দর মা রয়েছেন, তার ছেলে মেয়েরা রয়েছেন, সকলে মিলে এক চালচিত্রে এখানে আসলে না প্রাণীর আরাম পাই। একদম একদম। আমি জানেন বহু মানুষকে দেখেছি যে কলকাতায় যেখানেই যান না কেন বেলুড় মঠে অমুক দিনটা যাবে। আর এই কুমারী পুজো লাখ লাখ দর্শক বিদেশে সমস্ত জায়গায় টেলিকাস্ট করে দেখানো হয়, এটা আমাদের একটা ঐতিহ্য। ঠিক ঠিক। এই যে জায়গাটা, যে এই ঐতিহ্যকে ধরে রেখেছে যে বেলুড় মঠ, এবং সেখানে এক চালচিত্রের মধ্যে এইটিকে বলা হচ্ছে যে যখন মা দুর্গাকে দেখছি এক চালচিত্রে এবং সকলের সঙ্গে রয়েছে সপরিবারে, তার আরেকটা শব্দ হচ্ছে পরিবার সমন্বিতা দুর্গা। এবারে পরিবার সমন্বিতা দুর্গা যদি আমরা ক্লোজ আপে যেতাম সেই এক চালচিত্রে, তাহলে দেখা যেত মা দুর্গা, তার বাহন অসুর, মায়ের সন্তান সন্ততি 4 জন রয়েছেন, আরো হয়তো কিছু বাহনরা রয়েছেন। এক এক সময় চালচিত্রের মধ্যে আরেকটু ছবি টবি আঁকা থাকে, পাখি টাকি এই সমস্ত আঁকা থাকে, কখনো কখনো কালীঘাটের পুরনো পটচিত্রে আমরা দেখেছি। এই যে চালচিত্রের মধ্যে পরিবার সমন্বিত, কিন্তু যদি কেউ গোনেন যে সব মিলিয়ে কজন আছেন, একটা সংখ্যা দেখা যাবে। আচ্ছা, সংখ্যাটা যদি আরো বড় হতো তাহলে লোকে বলবে যে হ্যাঁ আরো বড় হলে খুব দারুণ দেখতে হতো, কিন্তু চালচিত্রটা বড় হতে হবে। মা শারদার ক্ষেত্রে আমরা দেখছি 51বর্তী পরিবার, যেমন 51বর্তী পরিবার। এইবারে 51 শব্দটিকে যদি নিই, বলা হয় যে সতীর যে 51 পীঠ চারিদিকে ছড়িয়ে আছে, এই ওই আপনি যে 51 বলছেন, এক যুক্ত অন্য, আর আমরা যদি 51 অর্থে 5 আর 1-এর যে 51 যদি চলে আসি, সতীর যে 51 পীঠে আজকে বেলুড় মঠে শ্রী শ্রী মায়ের শ্রী অঙ্গের যে দাহ হয়েছিল, বলা হয় যে সমস্ত সতীপীঠ একত্রে এই বেলুড় মঠে অবস্থান করছে। সেই দিক দিয়ে এখানে 51 পীঠের অবস্থান। আর সেইখানেই আমরা যদি পুরনো প্রসঙ্গে ফিরে যাই, যেখানে আমরা ভাবছি যে মা শারদা ওই যে দেবী দুর্গার রূপে, যিনি কিনা আমরা একটু আগে ভাবছিলাম যে তিনি বলছেন এই শরৎ যেমন আমার ছেলে, আমজাদও তেমন আমার ছেলে। বাড়ির যে পোষা টিয়া পাখি তার নাম গঙ্গারাম, সে যখন ডাকছে মা তখন ছুটে যাচ্ছেন, যে ঠিক মনে হচ্ছে সেই গঙ্গারামের যে মা পক্ষী, সে যদি থাকতো তাহলে যেরকম যেত, মা শারদা সেইভাবে ছুটে যাচ্ছেন, দেখে লোকে অবাক হয়ে গেছে। উদ্বোধনে যখন রয়েছেন তখন গরুর জন্য যে খাদ্য সেইটাকে মা ভাবছেন, ভাইয়ের স্ত্রীর মাথার গন্ডগোল তার জন্য মা ভাবছেন, তার মেয়েটা প্রায় অনাথের মতো তার জন্য ভাবছেন, এবং দুনিয়ার লোকের জন্য যখন ভাবছেন তখন ভাবছি কি জানেন, মায়ের এই পুণ্য জন্মতিথির শুভ লগ্নে যে সত্যিকারের এই যে স্বামীজি বললেন জ্যান্ত দুর্গা, তিনি তো সময়ের থেকে অনেক এগিয়ে দেখতে পারতেন। তাই বলছিলাম যে যতই কাভারেজ হোক যে একটা চালচিত্রের মধ্যে মা দুর্গার, ততই আমাদের কিন্তু মনে পড়ে যে মা শারদা মানে ওই শব্দগুলো আরো জীবন্ত হয়ে উঠছে, পরিবার সমন্বিতা দুর্গা। পরিবার মানে সেখানে ডিএনএ টেস্টের আর দরকার নেই। এই পরিবার মানে যিনি বলছেন আমি সতেরো মা অসতেরো মা, তিনি সমগ্র জগতের সব মানুষকে নিয়ে যে পরিবার রচনা করেছেন, সেইখানে পরিবার সমন্বিতা দুর্গাকে আমরা অন্য রূপে পাচ্ছি। এবং এই বেলুড় মঠে এসে আমাদের শিবাজি বিশেষভাবে মনে পড়ছে এই সেই স্থান যেখানে স্বামী বিবেকানন্দ স্বয়ং জ্যান্ত দুর্গার পুজো করে দেখিয়েছিলেন। এই কথাগুলো আমাদের মনে পড়ছে। আরও অনেক কিছু জানার আমার খুব ইচ্ছা ছিল, আমার দর্শক বন্ধুদেরও, কিন্তু সময়ের অভাবে তো আমরা পাচ্ছি না। আরও একদিন এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতন আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন।